বৃষ্টির দিনে আমরা অনেকেই একটু ভাজাভুজি বা স্ন্যাক্স কিছু খেতে চাই, সে চপ সিঙ্গারা হোক বা অন্য কোনো কিছু। আর বাচ্চারাও বায়না করে একটু স্ন্যাক্স কিছু খেতে। তো আজ ভাবছি আপনার সঙ্গে মুখরোচক একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। তো কি বানাবো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটিতে। প্রথমে ইলেকট্রিক চপারের মধ্যে নিয়ে নিচ্ছি দুটো মিডিয়াম সাইজের চৌকো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এর মধ্যে দেব 7 থেকে 8 কোয়া রসুন। রসুনের কোয়াগুলো যেহেতু বেশ বড় বড় সাইজের, সেই জন্য আমি 7-8 কোয়া দিলাম। আপনারা যদি ছোট সাইজের রসুন হয় তাহলে একটু বাড়িয়ে দিতে পারেন। দিলাম এর মধ্যে 1/2 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা। তার সাথে দেব 3টে কাঁচা পাকা লঙ্কা। আর দিচ্ছি পার্সলে। পার্সলে না থাকলে ধনেপাতাও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 মুঠো পার্সলে দিলাম। এবারে একদম মিহি করে কুচিয়ে নিলাম। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর পার্সলে একদম মিহি করে কুচিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর ওই একই ইলেকট্রিক চপারের মধ্যে আমি দিয়ে দিলাম 200 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। ছোট টুকরো করে কেটে নিয়ে সেটা আমি চপারের মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি একদম মিহি কিমা তৈরি করে নেব। চিকেনের কিমা তৈরি করে নিয়ে সেটাকে আমি এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি, যার মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পার্সলে কুচিটা রেখেছি। এরপরে এর মধ্যে দেব স্বাদ মতো লবণ। তার সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণে বাটার। পরে এগুলো একসাথে ভালো করে মেখে নেব। গোলমরিচের গুঁড়োর ব্যবহার কিন্তু করিনি, যেহেতু কাঁচা লঙ্কার ব্যবহার করেছি। আর কাঁচা লঙ্কার ব্যবহারটা আপনারা নিজেদের পছন্দ মতন করতে পারেন। কেউ আর একটু বেশিও ব্যবহার করতে পারেন, কেউ আর একটু কমও ব্যবহার করতে পারেন। আর কম ব্যবহার করলে অল্প একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করবেন, তাহলে খেতে আরও ভালো লাগবে। বাচ্চারা যদি খায় তাহলে অবশ্যই লঙ্কার পরিমাণটা একটু বুঝে ব্যবহার করবেন। সব কিছু ভালোভাবে মেখে নিয়ে এবারে এর থেকে আমি ছোট ছোট লেবুর সাইজের বল তৈরি করে নেব। একটা ছোট সাইজের আমি হাতা ব্যবহার করছি, যা দিয়ে আমি চিকেনের এই মিশ্রণটা সমান পরিমাণে ভাগ করে নিচ্ছি। এইভাবে যদি সমান পরিমাণে ভাগ করে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা চিকেন চিজ বল কিন্তু একই রকম দেখতে হবে, মানে একই রকম সাইজেরও হবে। আপনারা চেষ্টা করবেন সবকটা চিকেন চিজ বল যাতে একরকম সাইজের হয়। চিকেনের বলগুলো তৈরি করে নেওয়ার পর মাঝখানে এবারে আমি চিজ ভরে নেব। মাঝখানটা একটা গর্ত করে নিলাম। তারপরে প্রসেস চিজ আর মোজরেলা চিজ একসাথে দিয়ে দিলাম। চিজ স্লাইসটার মধ্যে মোজরেলা চিজটাকে নিয়ে আমি গোল করে নিয়েছি। আর একটা চিজ স্লাইস 4 ভাগ করে কেটে নিয়ে 1 ভাগ আমি ব্যবহার করছি। আর ছোট এক টুকরো মোজরেলা চিজ কিন্তু ভেতরে দেব। মানে ওই যে 4 ভাগের 1 ভাগ চিজ স্লাইস আমরা ব্যবহার করছি, সেটা পাতলা করে দিয়ে তার মাঝখানে মোজরেলা চিজটা দিয়ে ভালো করে কোট করে নিয়ে বলটাকে তৈরি করে নেব। প্রত্যেকটা চিকেন চিজ বল ঠিক একই রকমভাবে আমি তৈরি করে নিলাম। চিকেনের বলগুলো তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে কোট করলে আমাদের কোটিংটা করতে সুবিধা হবে আর চিজটা বাইরে বেরিয়ে আসে না। তাই অবশ্যই ময়দা দিয়ে কিন্তু কোট করে নেবেন। প্রত্যেকটা চিকেন চিজ বল ময়দা দিয়ে কোট করে নেওয়া হয়ে গেছে। এবারে এগুলোকে আমি আলাদা ব্যাটার দিয়ে কোট করে নেব। আর আলাদা ব্যাটার দিয়ে কোট করে নেওয়ার জন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এখানে 4 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। তার সাথে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। যে ময়দাটা আমি কোটিংয়ের কাজে ব্যবহার করেছি সেই ময়দাটাই দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেব অল্প একটু লবণ এবং অল্প একটু গোলমরিচের গুঁড়ো। অল্প জল দিয়ে একদম মসৃণ করে আর পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর এর মধ্যে অবশ্যই একটা ডিম দেব। চাইলে আপনারা শুধু ডিমের সাদা অংশটাও ব্যবহার করতে পারেন, আমি ডিমের কুসুম সমেত কিন্তু দিয়ে দিলাম। তারপরে একসাথে ভালো করে ফেটিয়ে নেব।
ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে যাওয়ার পর কোটিংয়ের জন্য ব্যবহার করব প্যানকোর ব্রেড ক্রাম্ব। তার মধ্যে অল্প একটু লবণ মিশিয়ে নিলাম। এবারে আমি একটা করে চিজ বল মানে চিকেন চিজ বল প্রথমে ময়দা, কর্নফ্লাওয়ার আর ডিমের ব্যাটারে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নেব। আর এটা কিন্তু ডাবল কোট করতে হবে। ডাবল কোট না করলে ভেতর থেকে চিজ মেল্ট হয়ে বাইরে বেরিয়ে যাবে। একবার কোট করে নেওয়ার পর আমি ডাবল কোট করে নিচ্ছি। আর এই একই রকমভাবে সবকটা চিকেন চিজ বল গড়ে নেব। এগুলো আপনারা চাইলে কিন্তু স্টোর করেও রাখতে পারেন। বাড়িতে যদি কোনো গেস্ট আসেন বা বাচ্চাদেরকে আপনারা তো রোজ ফ্রাই করে নাও দিতে পারেন। একদিন বানিয়ে রাখবেন, এক সপ্তাহ ধরে আপনারা ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। অবশ্যই নর্মাল ফ্রিজে স্টোর করবেন, ডিপ ফ্রিজে স্টোর করার দরকার নেই। যদি এক সপ্তাহের বেশি আপনারা স্টোর করতে চান সেক্ষেত্রে আপনারা ডিপ ফ্রিজে স্টোর করবেন। চিজ বলগুলো আমি খুব ভালো করে কোট করে নিলাম। প্রত্যেকটাই কিন্তু ডাবল কোট করেছি। প্রত্যেকটা চিকেন চিজ বল কোট করে নেওয়া হয়ে গেলে এবারে গরম তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব। তেলের টেম্পারেচারটা একটু বেশি রাখতে হবে, তবে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এই চিকেন চিজ বলগুলোকে ভেজে নেব। চিকেনটা যেহেতু কাঁচা রয়েছে সেই জন্য আমাদের একটু সময় নিয়ে ভাজতে হবে। যদি হাই ফ্লেমে ভাজা হয় তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু ফ্রাই হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমাদের ধীরে ধীরে চিকেন চিজ বলগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিতে হবে। চিকেন চিজ বলগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নিলাম। এবারে এগুলোকে একটা ডলি পেপারের মধ্যে আমি রেখে দিচ্ছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবসর্ব করে নেয়। এই একই রকমভাবে বাকি চিকেন চিজ বলগুলোকেও ভেজে নেব। যদি আপনারা স্টোর করতে চান তাহলে অবশ্যই এরকমভাবে স্টোর করবেন। কোনো এয়ারটাইট কাচের কন্টেনার বা এয়ারটাইট প্লাস্টিকের কন্টেনারের মধ্যে করে ভরে তারপর কিন্তু স্টোর করবেন। আর অবশ্যই এরকম বাটার পেপার বা টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখে তারপর আপনারা স্টোর করবেন, তা না হলে জল ছাড়তে থাকে। আশা করি আমার আজকের এই চিকেন চিজ বলের রেসিপি আপনাদের ভালো লাগলে আপনারা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিজেরা খান এবং বাড়ির বাচ্চাদের খাওয়াতে পারেন। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি তন্নিশিকা হাজির হয়ে যাব তন্নির পাকশালাতে। আর অবশ্যই তন্নির পাকশালা চ্যানেলটা সাবস্ক্রাইব তো আপনাদের করতেই হবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।